বন্ধুরা, আমরা সবাই জীবনে কখনো না কখনো এই প্রশ্ন করেছি, আমার ভাগ্য কি আগে থেকেই লেখা, নাকি আমি নিজেই আমার ভবিষ্যৎ গড়ি? হিন্দু শাস্ত্রের এক গভীর গ্রন্থ গরুড় পুরাণ এই প্রশ্নের এক আশ্চর্য উত্তর দেয়। আর ভগবদ্গীতায় শ্রীকৃষ্ণ কর্ম ও ভাগ্য নিয়ে স্পষ্ট শিক্ষা দিয়েছেন। আজকের এই ভিডিওতে আমরা জানব, মানুষের ভাগ্য কখন লেখা হয়, জন্মের আগে কি সব নির্ধারিত, আর আমাদের বর্তমান কর্ম কতটা পরিবর্তন আনতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের বার্তাটি আপনার জীবন বদলে দিতে পারে। আজ আমরা আলোচনা করব হিন্দু ধর্মের এক গভীর ও রহস্যময় গ্রন্থ গরুড় পুরাণ। অনেকেই এই পুরাণের নাম শুনলেই ভয় পান, কারণ এটি প্রায়ই মৃত্যু ও নরকের বর্ণনার সঙ্গে যুক্ত। কিন্তু আসলে গরুড় পুরাণ শুধু মৃত্যুর গল্প নয়, এটি জীবনের শিক্ষা, কর্মফল, আত্মার যাত্রা এবং মুক্তির পথ নিয়ে এক গভীর আধ্যাত্মিক নির্দেশিকা। এই পুরাণ মূলত ভগবান বিষ্ণু ও তাঁর বাহন গরুড় এর মধ্যে সংলাপ আকারে রচিত। গরুড় একদিন বিষ্ণুকে প্রশ্ন করেন, মানুষের মৃত্যু হলে তার আত্মার কি হয়? কেন কেউ সুখ পায়, কেউ দুঃখ পায়? পাপ ও পুণ্যের প্রকৃত ফল কি? তখন ভগবান বিষ্ণু ধৈর্য ধরে সমস্ত রহস্য উন্মোচন করেন। সেই উত্তরগুলোর সমষ্টিই গরুড় পুরাণ। গরুড় পুরাণের একটি প্রধান শিক্ষা হল, এই পৃথিবীতে কিছুই বৃথা যায় না। আমরা যা ভাবি, যা বলি, যা করি, সব কিছুরই ফল রয়েছে। কর্মই মানুষের প্রকৃত সম্পদ। যদি কেউ সৎকর্ম করে, দান করে, সত্য কথা বলে, অন্যকে সাহায্য করে, তবে তার জীবনে ও মৃত্যুর পরেও শুভ ফল আসে। আর যদি কেউ অন্যায় করে, প্রতারণা করে, অহংকারে অন্ধ হয়ে অন্যকে কষ্ট দেয়, তবে তার ফল তাকে ভোগ করতেই হয়। ঈশ্বরের বিচার নিখুঁত এবং ন্যায়ভিত্তিক। এই গ্রন্থে মৃত্যুর পর আত্মার যাত্রার একটি বিস্তৃত বিবরণ দেওয়া হয়েছে। বলা হয়, যখন মানুষের মৃত্যু হয়, তখন আত্মা দেহ ত্যাগ করে। প্রথম কয়েকদিন সে পার্থিব জগতের আশেপাশেই থাকে। পরিবার পরিজনের কান্না, শ্রাদ্ধ, পিণ্ডদান সবকিছুর সঙ্গে তার এক অদৃশ্য সংযোগ থাকে। এই কারণেই হিন্দু ধর্মে মৃত্যুর পর নির্দিষ্ট দিন পর্যন্ত বিভিন্ন আচার পালনের গুরুত্ব রয়েছে। এগুলো শুধু রীতি নয়, আত্মার শান্তির জন্য সহায়ক বলে বিবেচিত। এরপর আত্মাকে নিয়ে যাওয়া হয় বিচারস্থলে, যেখানে বিচার করেন যমরাজ। সেখানে মানুষের জীবনের প্রতিটি কর্মের হিসাব নেওয়া হয়। কোনো কিছুই লুকানো থাকে না। যে যেমন কাজ করেছে, সে তেমন ফল পায়। যদি পাপ বেশি হয়, তবে নরকের বিভিন্ন স্তরে শাস্তি ভোগ করতে হয়। আর যদি পুণ্য বেশি হয়, তবে স্বর্গীয় সুখ লাভ হয়। গরুড় পুরাণে নরকের নানা বিবরণ রয়েছে, যা অনেক সময় ভীতিকর মনে হতে পারে। কিন্তু এই বর্ণনার উদ্দেশ্য মানুষকে ভয় দেখানো নয়, বরং সচেতন করা। মিথ্যা বলা, চুরি করা, নিষ্ঠুরতা করা, বিশ্বাসঘাতকতা করা, এইসব কাজের পরিণতি কি হতে পারে, তা বোঝানোর জন্যই এসব চিত্রণ। গুরুত্বপূর্ণ বিষয় হল এই শাস্তি। শ্রীকৃষ্ণ কি বলেছেন? আজ আমরা জানব শ্রীকৃষ্ণ কি বলেছেন। তাঁর বাণী শুধু কোনো ধর্মীয় উপদেশ নয়, বরং জীবনের গভীরতম সত্য। তাঁর কথাগুলো আজও মানুষের মনকে আলো দেয়, দুঃখে শক্তি দেয়, বিভ্রান্তিতে পথ দেখায়। শ্রীকৃষ্ণের শিক্ষা মূলত পাওয়া যায় শ্রীমদ্ভগবদ্গীতাতে। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যখন অর্জুন নিজের আপনজনদের বিরুদ্ধে যুদ্ধ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন শ্রীকৃষ্ণ তাঁর সারথি হয়ে জীবনের সর্বশ্রেষ্ঠ জ্ঞান প্রদান করেন। সেই জ্ঞান শুধু অর্জুনের জন্য নয়, সমগ্র মানবজাতির জন্য। প্রথমেই শ্রীকৃষ্ণ বলেন, আত্মা কখনো জন্মায় না, কখনো মরে না। দেহ নশ্বর, কিন্তু আত্মা অবিনশ্বর। আমরা যাকে মৃত্যু বলে ভয় পাই, তা কেবল দেহের পরিবর্তন। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। তাই মৃত্যু নিয়ে শোক নয়, সত্যকে উপলব্ধি করাই আসল জ্ঞান। তিনি আরও বলেন, তোমার অধিকার শুধু কর্মে, ফলের উপর নয়। আমরা অধিকাংশ সময় কাজ করি ফলের প্রত্যাশায়। সফল হব কিনা, মানুষ কি বলবে, লাভ হবে কিনা, এসব চিন্তাই আমাদের দুর্বল করে দেয়। কিন্তু শ্রীকৃষ্ণ শেখান নিষ্কাম কর্ম।
অর্থাৎ নিজের কর্তব্য করো, কিন্তু ফল ঈশ্বরের হাতে ছেড়ে দাও। যখন আমরা ফলের আসক্তি ত্যাগ করি, তখন মন শান্ত হয়। শ্রীকৃষ্ণ স্পষ্ট করে বলেন, জীবনের সবচেয়ে বড় শত্রু হল কাম, ক্রোধ ও লোভ। এই তিনটি মানুষের বিবেককে অন্ধ করে দেয়। কাম থেকে জন্ম নেয় আসক্তি, আসক্তি থেকে ক্রোধ, ক্রোধ থেকে বিভ্রান্তি, আর বিভ্রান্তি থেকে পতন। তাই আত্মসংযম ও নিয়ন্ত্রণ অত্যন্ত জরুরি। তিনি অর্জুনকে বলেন, দুর্বলতা ত্যাগ করো। ভয় তোমার প্রকৃত স্বরূপ নয়। তুমি আত্মা, তুমি শক্তি। যে ব্যক্তি নিজের প্রকৃত পরিচয় বুঝতে পারে, সে আর ছোটখাটো দুঃখে ভেঙে পড়ে না। জীবনে সমস্যার মুখোমুখি হওয়া থেকে পালানো নয়, সাহসের সঙ্গে তা গ্রহণ করাই ধর্ম। শ্রীকৃষ্ণ আরও বলেন, যে যেমনভাবে আমাকে স্মরণ করে, আমি তাকে তেমনভাবেই গ্রহণ করি। অর্থাৎ ঈশ্বরের কাছে যাওয়ার পথ এক নয়, বহু। কেউ জ্ঞানযোগে, কেউ কর্মযোগে, কেউ ভক্তিযোগে, বিভিন্ন পথ আছে, কিন্তু লক্ষ্য এক। ঈশ্বর সর্বত্র, সব প্রাণীর মধ্যে বিরাজমান। তিনি সমতা বা সমদর্শিতার কথাও বলেন। সুখে দুঃখে, লাভে ক্ষতিতে, জয়ে পরাজয়ে সমভাব রাখা, এটাই যোগ। যখন মন পরিস্থিতির দ্বারা দোলা। আজকের গভীর প্রশ্ন, ভাগ্য কখন লেখা হয়? মানুষের জীবনে যা ঘটছে, তা কি আগে থেকেই নির্ধারিত? নাকি আমরা নিজেরাই আমাদের ভবিষ্যৎ তৈরি করি? এই প্রশ্ন হাজার বছর ধরে মানুষকে ভাবিয়েছে। হিন্দু দর্শনে ভাগ্য নিয়ে সবচেয়ে গভীর আলোচনা পাওয়া যায় শ্রীমদ্ভগবদ্গীতা এবং বিভিন্ন পুরাণে। সেখানে স্পষ্ট করে বলা হয়েছে, ভাগ্য কোনো হঠাৎ তৈরি হওয়া বিষয় নয়। এটি গড়ে ওঠে কর্মের মাধ্যমে। প্রথমেই বুঝতে হবে, ভাগ্য আকাশ থেকে পড়ে না। এটি লেখা হয় আমাদের পূর্বকর্ম দ্বারা। আমরা যে কাজ করি, যে সিদ্ধান্ত নিই, যে ভাবনা লালন করি, সবকিছু মিলে আমাদের ভবিষ্যৎ তৈরি হয়। অর্থাৎ আজকের বর্তমানই হল গতকালের কর্মফলের ফলাফল। হিন্দু শাস্ত্রে কর্মকে তিন ভাগে ব্যাখ্যা করা হয়েছে: সঞ্চিত কর্ম, প্রারব্ধ কর্ম এবং ক্রিয়মান কর্ম। সঞ্চিত কর্ম হল বহু জন্মের সঞ্চিত কর্মফল। প্রারব্ধ কর্ম হল সেই অংশ, যা এই জন্মে ভোগ করতে হবে। আর ক্রিয়মান কর্ম হল এই মুহূর্তে আমরা যা করছি, যা ভবিষ্যতের ভাগ্য হয়ে উঠবে। এখন প্রশ্ন আসে, যদি সবই আগেই নির্ধারিত, তাহলে আমাদের চেষ্টা করার প্রয়োজন কি? এখানেই আসে শ্রীকৃষ্ণের শিক্ষা। কুরুক্ষেত্রের যুদ্ধে তিনি অর্জুনকে বলেন, তোমার অধিকার কর্মে, ফলের উপর নয়। এর অর্থ, ফল নির্ধারিত হতে পারে পূর্বকর্ম দ্বারা, কিন্তু বর্তমান কর্ম তোমার হাতে। ভাগ্য কখন লেখা হয়, এই প্রশ্নের একটি গভীর উত্তর হল, ভাগ্য একবারে লেখা হয় না। এটি প্রতিনিয়ত লেখা হয়। যখন তুমি একটি সিদ্ধান্ত নিচ্ছ, তখনই তুমি তোমার ভবিষ্যতের একটি লাইন লিখছ। যখন তুমি রাগকে বেছে নিচ্ছ বা ক্ষমাকে বেছে নিচ্ছ, তখনই তুমি ভাগ্যের দিক পরিবর্তন করছ। অনেকেই বলেন, সবই ভাগ্যে ছিল। কিন্তু আসলে অনেক সময় আমরা নিজের ভুল সিদ্ধান্তকে ভাগ্যের ওপর চাপিয়ে দিই। ভাগ্য কখনও আমাদের কর্মকে অস্বীকার করে না, বরং কর্মই ভাগ্যের ভিত্তি। আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, জন্মের সময় কিছু পরিস্থিতি আমরা বেছে নিতে পারি না। কোন পরিবারে জন্ম হবে, কোন পরিবেশে বড় হব, এগুলো প্রারব্ধ কর্মের ফল। কিন্তু সেই পরিস্থিতির মধ্যে আমরা কিভাবে প্রতিক্রিয়া জানাব, সেটাই আমাদের স্বাধীনতা। এখানেই মানুষের শক্তি। গভীর বিশ্লেষণে দেখা যায়, ভাগ্য হল সম্ভাবনার একটি কাঠামো। এটি সম্পূর্ণ স্থির নয়। যদি সবকিছু স্থির হতো, তবে প্রার্থনা, সাধনা, ভক্তি, সৎকর্ম এসবের কো। এখন আমি আপনাকে একটি শক্তিশালী উদাহরণ দিচ্ছি, যা ভাগ্য বিষয়টিকে খুব পরিষ্কার করে দেবে। ধরুন, একই গ্রামের দুই বন্ধু। দুজনেরই জন্ম দরিদ্র পরিবারে। ছোটবেলা থেকেই অভাব, কষ্ট, সংগ্রাম, সবকিছুই একই রকম। স্কুলে যাওয়ার সময় নেই, পড়ার সুযোগ সীমিত, পরিবারে চাপ, সব পরিস্থিতি প্রায় এক। এখন এখানে অনেকে বলবে, দুজনের ভাগ্যই খারাপ। কিন্তু গল্প এখানেই শেষ নয়। প্রথম বন্ধু ভাবল, আমার ভাগ্যই খারাপ। আমি গরিব ঘরে জন্মেছি, কিছুই হবে না। সে ধীরে ধীরে চেষ্টা ছেড়ে দিল। খারাপ সঙ্গ নীল, রাগকে নিজের শক্তি ভাবল,
অন্যকে দোষ দিতে শুরু করল। বছর কেটে গেল। তার জীবন আরও জটিল হয়ে গেল। সে বলতেই থাকল, সব ভাগ্যের দোষ। দ্বিতীয় বন্ধু একই কষ্টের মাঝেও ভাবল, হ্যাঁ, জন্ম আমি বেছে নিইনি, কিন্তু জীবনটা আমি গড়ব। সে ছোট কাজ শুরু করল। রাত জেগে পড়ল, ভুল করল, শিখল, আবার দাঁড়াল। মানুষ হাসল, সে থামেনি। বছর কয়েক পর তার অবস্থান বদলাতে শুরু করল। এখন প্রশ্ন হল, তাদের ভাগ্য কি আলাদা ছিল, নাকি সিদ্ধান্ত আলাদা ছিল? জন্মের পরিস্থিতি হয়তো ছিল প্রারব্ধ, কিন্তু প্রতিদিনের সিদ্ধান্ত ছিল ক্রিয়মান কর্ম। আর সেই সিদ্ধান্তই ধীরে ধীরে ভবিষ্যৎ লিখেছে। এই উদাহরণটি আমাদের শেখায়, ভাগ্য একটি শুরু হতে পারে, কিন্তু শেষ নয়। পরিস্থিতি একটি প্রেক্ষাপট, কিন্তু চরিত্র নির্ধারণ করে ফলাফল। আরও গভীরে গেলে বোঝা যায়, প্রথম বন্ধুর ভেতরে ভয় ও আত্মসমর্পণ কাজ করছিল। দ্বিতীয় বন্ধুর ভেতরে ছিল দায়িত্ব ও বিশ্বাস। ভেতরের মানসিকতা বাইরের বাস্তবতা তৈরি করেছে। আমরা প্রায়ই ভাবি বট কোনো অলৌকিক পরিবর্তন একদিন হঠাৎ এসে জীবন বদলে দেবে। কিন্তু বাস্তবে ভাগ্য বদলায় ছোট ছোট সিদ্ধান্তে। আজ একটি সৎ সিদ্ধান্ত, কাল একটি সাহসী পদক্ষেপ, পরশু একটি সঠিক অভ্যাস, এগুলো মিলেই কয়েক বছর পর সম্পূর্ণ ভিন্ন বাস্তবতা তৈরি করে। এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, কষ্ট থাকা মানেই ভাগ্য খারাপ নয়। অনেক সময় কষ্টই চরিত্র তৈরি করে। চাপ না থাকলে হীরা তৈরি হয় না। অন্ধকার না থাকলে আলোকে বোঝা যায় না। তাই শক্তিশালী উদাহরণটি আমাদের একটাই শিক্ষা দেয়, ভাগ্য শুধু লেখা নয়, প্রতিদিন সম্পাদিত হয়। তুমি আজ কি বেছে নিচ্ছ, অজুহাত না দায়িত্ব? ভয় না সাহস? রাগ না ধৈর্য? শেষ পর্যন্ত জীবন সেই দিকেই যাবে, যেদিকে তোমার সিদ্ধান্ত যাবে। তাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, এই জ্ঞান আমরা জীবনে প্রয়োগ করব কিভাবে? শুধু শোনা বা জানা যথেষ্ট নয়। সত্যিকারের পরিবর্তন আসে প্রয়োগে। প্রথমেই নিজের চিন্তাকে লক্ষ্য করা শুরু করুন। আমরা অনেক সময় অজান্তেই বলি, আমার ভাগ্য খারাপ, আমার দ্বারা হবে না, সব শেষ। এই কথাগুলোই ধীরে ধীরে আমাদের মানসিক বাস্তবতা তৈরি করে। প্রতিদিন সকালে একটি নতুন সংকল্প নিন, আমি আজ সচেতনভাবে সিদ্ধান্ত নেব। এই ছোট প্রতিজ্ঞাই বড় পরিবর্তনের শুরু। দ্বিতীয়ত, কর্মের উপর ফোকাস করুন। ফল নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা না করে আজকের কাজটিকে নিখুঁত করার চেষ্টা করুন। এই শিক্ষাই দেওয়া হয়েছে শ্রীমদ্ভগবদ্গীতা-তে, কর্মে অধিকার, ফলে নয়। যখন আমরা ফলের ভয় ছেড়ে দিয়ে কাজ করি, তখন মন হালকা হয়, আত্মবিশ্বাস বাড়ে। তৃতীয়ত, প্রতিদিন ছোট একটি সৎকর্ম করার অভ্যাস করুন। সেটা বড় কিছু হতে হবে না। কাউকে সাহায্য করা, কাউকে ক্ষমা করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এই ছোট কাজগুলোই ভবিষ্যতের ভাগ্যকে নীরবে বদলায়। মনে রাখবেন, কর্ম জমা হয়। আজকের একটি সৎকর্ম হয়তো আগামীকাল আশীর্বাদ হয়ে ফিরে আসবে। চতুর্থত, নিজের প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে শিখুন। আমরা সব পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারি না, কিন্তু প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করতে পারি। রাগের মুহূর্তে থামা, কষ্টের সময় ধৈর্য ধরা, এটাই প্রকৃত শক্তি। এখানেই ভাগ্যের মোড় ঘুরে যায়। পঞ্চমত, প্রতিদিন অন্তত 5 মিনিট নীরবে বসে আত্মবিশ্লেষণ করুন। নিজেকে প্রশ্ন করুন, আজ আমি কি শিখলাম? কোথায় ভুল করলাম? আগামীকাল কিভাবে ভালো হতে পারি? এই আত্মসমালোচনাই চরিত্রকে শক্ত করে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল কৃতজ্ঞতা। যা নেই তার জন্য দুঃখ না করে, যা আছে তার জন্য কৃতজ্ঞ হন। কৃতজ্ঞ মন ইতিবাচক শক্তি তৈরি করে। ইতিবাচক শক্তি সঠিক সিদ্ধান্তে সাহায্য করে। সবশেষে ঈশ্বরের উপর ভরসা রাখুন, কিন্তু নিজের দায়িত্ব এড়িয়ে নয়। প্রার্থনা করুন শক্তির জন্য, কিন্তু কাজ করুন নিষ্ঠার সঙ্গে। কারণ আশীর্বাদ তখনই কার্যকর হয়, যখন তার সঙ্গে পরিশ্রম যুক্ত হয়। জীবনে প্রযোগের আসল সূত্র খুব সহজ। আজ একটি সৎ চিন্তা, আজ একটি সঠিক সিদ্ধান্ত, আজ একটি সাহসী পদক্ষেপ। এভাবেই ধীরে ধীরে ভবিষ্যৎ বদলায়। মনে রাখবেন,
ভাগ্য কোনো একদিন হঠাৎ বদলে যায় না। ভাগ্য বদলায় যখন আপনি বদলাতে শুরু করেন। এখন শেষের এই কয়েক মিনিট চলুন পুরো কথাগুলো একবার হৃদয়ে অনুভব করি। আমরা আজ জানলাম, জীবন শুধু ঘটনাগুলোর সমষ্টি নয়, এটি কর্মের ধারাবাহিক ফল। ভাগ্য কোনো অদৃশ্য শাস্তি নয়, এটি আমাদের নিজের বেছে নেওয়া পথের প্রতিফলন। আর শ্রীকৃষ্ণের শিক্ষা, যা আমরা পাই শ্রীমদ্ভগবদ্গীতা তে, আমাদের বারবার মনে করিয়ে দেয়, তোমার অধিকার কর্মে, ফলে নয়। জীবনে কষ্ট আসবে, ভুল হবে, কখনো কখনো মনে হবে সবকিছু অন্যায়। কিন্তু মনে রাখবেন, আপনি শুধু পরিস্থিতির ফল নন, আপনি সিদ্ধান্তের স্রষ্টা। আজকের একটি সৎ সিদ্ধান্ত আগামীকালের একটি নতুন সূচনা হতে পারে। ভাগ্য নিয়ে অভিযোগ না করে কর্মকে শক্ত করুন। অতীত নিয়ে অনুশোচনা না করে বর্তমানকে জাগ্রত করুন। ভবিষ্যৎ নিয়ে ভয় না পেয়ে বিশ্বাসকে দৃঢ় করুন। মনে রাখবেন, অন্ধকার কখনো চিরস্থায়ী নয়, কষ্ট কখনো শেষ কথা নয়, পরাজয় কখনো চূড়ান্ত সত্য নয়। আপনার ভিতরে যে শক্তি আছে, তা হয়তো আপনি এখনও পুরোপুরি জানেন না। যখন আপনি নিজের ভয়কে জয় করেন, যখন আপনি দায়িত্ব নেন, যখন আপনি সত্যের পাশে দাঁড়ান, তখনই আপনার ভাগ্যের নতুন অধ্যায় শুরু হয়। হয়তো সবকিছু আপনার নিয়ন্ত্রণে নেই, কিন্তু আপনার মন, আপনার সিদ্ধান্ত, আপনার কর্ম, এগুলো আপনার হাতেই। আর সেখান থেকেই শুরু হয় পরিবর্তন। শেষে শুধু একটি কথা মনে রাখুন, ভাগ্য লেখা হয় না একদিনে, ভাগ্য গড়ে ওঠে প্রতিদিনে। আজ থেকে সচেতনভাবে বাঁচুন, সৎভাবে কাজ করুন, বিশ্বাস নিয়ে এগিয়ে চলুন। কারণ শেষ পর্যন্ত জীবন তাদের পক্ষেই দাঁড়ায় যারা দায়িত্ব নিতে সাহস করে। ভিডিওটি যদি আপনার হৃদয় সামান্য হলেও স্পর্শ করে থাকে, যদি আজকের এই আলোচনা আপনাকে নতুনভাবে ভাবতে সাহায্য করে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন। আপনার একটি লাইক এই ধরনের আধ্যাত্মিক ও অনুপ্রেরণামূলক কন্টেন্ট আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ এখানে নিয়মিতভাবে শেয়ার করা হয় শ্রীকৃষ্ণের বাণী, গীতা জ্ঞান, জীবন বদলে দেওয়া আধ্যাত্মিক আলোচনা এবং গভীর অনুপ্রেরণামূলক বার্তা। সাবস্ক্রাইব করলে আপনি পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর একটি ছোট অনুরোধ, কমেন্টে লিখে জানান, আজকের ভিডিও থেকে আপনি কোন কথাটি সবচেয়ে বেশি হৃদয়ে ধারণ করলেন। আপনার মতামতও আমাদের জন্য খুবই মূল্যবান। আপনার সমর্থনই আমাদের শক্তি। লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং এই আলো ছড়িয়ে দিন সবার মাঝে। জয় শ্রীকৃষ্ণ।